গুড মর্নিং বন্ধুরা, শনিবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন 10টা বেজে গেছে, ব্লগটা শুরু করলাম। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর চলুন এখন নিচে যাওয়া যাক, পুজো করবো, চান করে পুজো দিতে যাব। তারপর ফিরে এসে অনেক কাজ রয়েছে, সেগুলো করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। কি রে, তুই যে দুষ্টুমি করছিস, তুই জানিস আমরা বাড়িতে কি রেখেছি? তুই দুষ্টুমি করলে তোকে ধরবো বলে, জানিস? কি বলতো? ওইটা না, এদিকে আসো, এদিকে আসো। ঠিক আছে, ওখান থেকে একটু সরে যাও তো, আমাদের নতুন পোষ্যটাকে দেখাই। চল এদিকে আয়। ওই দেখ, ওই দেখ, এদিকে আয়, দেখ, দেখবি, আয় দেখ আমরা কি ধরেছি। এদিক দিয়ে ওপর দিয়ে আয়, তাহলে দেখতে পাবি। আয় দেখ, পটি। হ্যাঁ, অমনি পটি পেয়ে গেল ওনার জুজুর কথা শুনে। কি বাবা ওটা? ইদুই, তুমি চেনো ইদুই? ভয় তো লাগবেই, তোমাকে ভয় দেখানোর জন্যই তো রাখা আছে। নামো। ইঁদুর, একে কামড়া, কামড়া। পালাচ্ছিস কেন? আয় আয় আয়, উঠবি না, চল। ইঁদুর যা, ইঁদুর যদি যেতে পারতো ওখানে শুয়ে থাকতো। ধরে রেখেছি, ধরে রেখেছি ওকে। তুই বদমাশি করিস, তাই জন্য ওকে বলেছি এই তুই ওখানেই ঘুমাবি আজ থেকে। তাই ও ওখানে ঘুমাচ্ছে। তুই বদমাশি কর না, তারপর দেখ তোকে দিয়ে কিরকম ইঁদুর ধরাই। বাবা দাদা এখানেই তো রেখেছিলাম। এই পাপা জুতো কই? হ্যাঁ 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 হ্যাঁ। জুস খাও, এখানটা ধরো। বসো বসো, আগে বসো, বসে পড়ো। বসো বসো, নাও। হয়েছে? ভালো লাগছে তো? খাও খাও, জুস খাও। হ্যাঁ হ্যাঁ, ধরো ধরো ধরো, তোলো, পড়বে না, তোলো। হ্যাঁ, টেস্টি বাবা, টেস্টি তো? না কেন, সুন্দর খেতে, খাও। বিশ্বকাপ হচ্ছে। ওরা রোদে দিয়েছিল, ভিজিয়ে ফেলেছিল বলে। এর চার্জারটা হারিয়ে গেছে, এটা আর কোনো কাজেরই হয়নি। না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
মিষ্টি হয়নি এখন, অতটা মিষ্টি নেই, অনেকই হয়ে আগে চেবার যেটা মুখে আছে কামড়া, এখান থেকে কামড়া এটা লেবু দেয় না, কত পেকে আছে, পারিনি এখনো। কামড়া কামড়া, সামনের দাঁত দিয়ে কামড়াতে শেখ। হ্যাঁ রে, মা ওইগুলো খায়, লেবুগুলো যে নিয়ে যায়। হ্যাঁ, খায় না তো কি করবে। লেবু নেবো একদম নিচে আছে। হ্যাঁ নিন, পুরো বলের মতো হয়েছে না? দেখাবো তোকে পাকলে। দেখ আমার একটা মিনি পুরো একটা ফরেস্ট হয়ে গেছে। এটা আমরা এনেছিলাম মনে আছে ওইখান থেকে গিয়ে, ওই গাছেরই পেয়ারা খেলি, কিন্তু ওইখানকার গাছেরই পেয়ারা যেটা তোকে দিয়েছি আমি। দেখ না হাতে তোল, দেখ কত পেকে গেছে। কি দেবো বাবা? এই রে, ওকে একটা কুল দে। দেখা, এটা হাতে দেওয়া যাবে না, এটা দিকে রেখে দে, তুই এটা খুলতে পারে। পাপা ওই দিকের কাছে কুলগুলো মিমিকে দেখা, মিমি জানে না ওই দিকের কাছে। এখান থেকে একটা দে না, খাক। ওটা কাঁচা, ওটা কাঁচা, বুঝতে শেখ, ওটা কাঁচা, এটা পা। নিয়ে আয়, নিয়ে আয়, ওইদিকে একটা গাছে মৌমাছি বাসা বেঁধেছে, পালিয়ে আয় বাবা। ঠিক আছে, খুলে যাবে, একদম টুকরো হয়ে যাবে। না 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 বাবা, আর পারিস না, আর পারিস না, ওটা পোস্টে পারিস না, চলে এই আগে ওই কটা খা, বেরো। ওই দেখছে ওই গাছটা যেটা তুই আর আমি তুলে এনেছিলাম, কত বড় হয়ে গেছে, একদম ধারে রাখা। ওই যে ওইটা তো, হ্যাঁ, ওটা আমার অনেক বেড়েছে। আর তোর ওই সাকুলেন্ট গুলো হয়েছে সব? হ্যাঁ, ওই তো নিচে রাখা আছে, দেখবি যাবো যখন দেখাবো। এটা ছেড়ে দে, থাক। এটা লেবুটা খেতে হয়ে যাবে বাবা, রেখে দে। এই ওটা আমার। ওই দেখ আবার হলুদ হয়েছে আমার, সেই তো বিয়ের সময় তুলে নিয়েছিল। হ্যাঁ, সব ওই দেখ, দেখবি পাকাতের মতো তুলে নিয়েছে, খা দেখি। একটা শেষ করতে আর একটা কামড়। আজকে যেহেতু শনিবার, হাটের দিন, তো বোন এসছে, তাই জন্য আমি আর যাইনি, আমি একটু বাড়িতে কাজ আছে সেগুলো করছি। আর ছোট বেবি, মমতা আর বোন তিনজন মিলে গেছে হাটে, একটু সবজি ফবজি কিনে আনবে। সারা সপ্তাহের যা কিছু জিনিস, তার মোটামুটি বেশিরভাগটাই হাট থেকে কিনে নেওয়া হচ্ছে, এবং মাছও কিনে নিচ্ছে। এই দেখুন, হাট হয়ে গেছে, এবার তিনজন মিলে টোটো করে ফিরছে। আর সব যা কিছু কিনেছে সব পায়ের কাছে রাখা। এই দেখুন, সব কাঁচা সবজি, এদিকে মাছ ফাছ রয়েছে, দুটো আলাদা ব্যাগ, সবজির ব্যাগ আর মাছের ব্যাগ আলাদা। আসলে এখান থেকে মাছ কিনলে কি হয়, ছোটো বেশ ফ্রেশ মাছটা খেতে পারে, না হলে পরে আমাদের ওখানে যে মাছগুলো আসে সেগুলো অতটা ফ্রেশ হয় না। আর সবজিগুলোর তো কথাই নেই, ওগুলো তো খুবই ফ্রেশ থাকে। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা দেখলেন। আজকে ছোট বেবির মিমি এসেছে, মমতার বোনকে ও মাসি বলে না, মিমি বলে। তো মিমির সঙ্গে আজকে প্রচুর খেলেছে, অনেক দুপুরবেলাতেই এসছিল।
তো সেই জন্য অনেকটা সময় পেয়েছে মিমির সঙ্গে খেলবে বলে। আসলে ছোট বেবি ফোন করে ডেকেছিল মিমি আয় বলে, আর মিমি এমনি চলে এসছে। তো যাই হোক অনেকক্ষণ খেলাধুলা করলো, তারপরে বোনকে আমি বাস স্ট্যান্ডে ছেড়ে দিয়ে আসলাম, দিয়ে চলে আসলাম। আজকে প্রচুর কাজ ছিল, অ্যাকচুয়ালি ফটোগ্রাফি ছিল, অনেক ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করতে হয়েছে সব প্রোডাক্টের, সেইগুলো নিয়ে পুরো কোমর ধরে গেছে। সকাল থেকে প্রায় 6 ঘন্টা ধরে আমি ফটোগ্রাফি ভিডিওগ্রাফি করেছি, তারপরে একদম শরীর ক্লান্ত হয়ে গেছিল। তারপরে পড়ানোও ছিল আজকে শনিবার। তো এইসব মিলিয়ে আজকের দিনটা প্রচুর বিজি শিডিউলের মধ্যে দিয়ে কেটেছে। তো যাই হোক এই ব্লগটাকে এত অবধি রাখলাম, দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টার সময় নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।